দেখেন দাদা, সত্যি আপনি যদি সুন্দর একটা বডি বানাতে চান তাহলে কিন্তু প্রথমেই আপনার এই বদ অভ্যাসগুলো বাদ দিতে হবে, না হলে আপনার কোনো দিন বডি হবে না। দেখেন, আমরা রোজ রোজ আয়নার সামনে গিয়ে নিজের বডিটাকে ফুলিয়ে ফুলিয়ে দেখাই, তারপরে এটাও করে থাকি মানুষের সামনে গিয়ে আমরা বডিটা ফুলিয়ে দেখাই যে দেখো আমার বডিটা কেমন হয়েছে। 2 দিন না হয় আপনি জিমে ভর্তি হয়েছেন, এর ভিতর থেকে যদি আপনি বডিটা ফুলিয়ে মানুষের সামনে এভাবে দেখান তাহলে কিন্তু আপনার বডি কখনো হবে না। কারণ আমাদের বডিটা কিন্তু আমাদের ব্রেন থেকে রিলিজ হওয়া পজিটিভ হরমোন বিভিন্ন কিছু দিয়েই কিন্তু আমাদের বডিটা তৈরি হয়, রিপেয়ার হয়। এর জন্য আপনাকে মাইন্ড সেটআপটা ঠিক রাখতে হবে। অনেকেই আছে বছরকে বছর ধরে ব্যায়াম করে কিন্তু তাদের কিন্তু বডি হয় না। বডি জিনিসটা কিন্তু একটা অন্য লেভেলের খেলা। এই বডি জিনিসটা তৈরি করতে গেলে কিন্তু অনেক সিস্টেম মেইনটেইন করতে হবে আপনাকে, না হলে কোনো দিনও বডি হবে না। দেখেন, আপনি এমনও ভুল করে থাকেন, আমার কথা আপনার সাথে অবশ্যই মিলে যেতে পারে। দেখেন, আপনি হয়তোবা রাস্তায় কখনো একটা আপনার বাড়ির পাশে কখনো একটা ভালো মেয়েকে দেখেছেন, আপনি বাড়ি এসে কি করছেন, আপনার ডাম্বেল দুটো তুলে সুন্দর করে আপনি ব্যায়াম ট্যায়াম করে গিয়ে আপনার ওই বডিটা দেখাতে চলে গিয়েছেন সেই মেয়েটার সামনে। ভাই, এগুলো কি? এইগুলো কোন ধরনের ব্যাপার? এইগুলো করলে কিন্তু কখনো বডি হবে না। কারণ কি জানেন? আপনি সকালে একবার ব্যায়াম করেছেন, রাতে একবার ব্যায়াম করেছেন। ব্যায়াম করার পরে কি করছেন? ওই মেয়েটাকে দেখে আবারও আপনি ব্যায়াম শুরু করে দিয়েছেন। মানে ওই ক্ষত স্থানে আবারও ক্ষত করতে শুরু করেছেন। ভাই, এগুলো বাদ দিতে হবে। এইসব যদি করেন না, তাহলে কখনো বডি হবে না। আপনাকে বডি বানাতে গেলে একটা জিনিস মাথায় রাখতে হবে। আপনাকে আপনার বডিটাকে কিন্তু সবাইকে আড়াল করে রাখতে হবে, যেন আপনার বডিটা কেউ দেখতে না পায়। যখন আপনি জিমে জয়েন্ট হবেন, ১ম দিন যখন জিম করবেন, তখন থেকে আপনার উচিত কি জানেন? একটা লাম্বা টি-শার্ট পরা, যাতে করে আপনার বাইসেপটা কেউ দেখতে না পায়। মানে এক কথায় এমন করতে হবে যে আপনার শরীরটা কেউ দেখতে পারবে না, এমনভাবে। এমনকি আপনিও প্রতিদিন আপনার শরীরটাকে ফুলিয়ে ফুলিয়ে দেখবেন না, আয়নার সামনে দাঁড়িয়ে আপনি জিম করবেন না। কারণ কি? দেখেন, আপনি এই যে আমরা কথায় বলি না, প্রতিদিন আমরা একই ওয়েটে যখন ব্যায়াম করি তখন কিন্তু আমাদের শরীরটা বৃদ্ধি পায় না। আর প্রতিদিন যদি আপনি আয়নার সামনে গিয়ে জিম করে বডি ফোলান, তাহলে কিন্তু আপনার বডিটা মানে ব্রেন থেকে রিলিজ হওয়া যে হরমোনটা একইভাবেই চলবে, মানে ডিফারেন্স হবে না। আপনাকে যেমন বডি বানাতে গিয়ে ওয়েটের ডিফারেন্স রাখতে হবে, দিনকে দিন আপনাকে ওয়েট বাড়াতে হবে, যেমন একই ধরনের ব্যায়াম প্রতিদিন করা যাবে না। এইভাবে প্রতিদিন আপনাকে আয়নার সামনে গিয়ে ব্যায়াম করা যাবে না। তাহলে ভাই সমস্যা আছে। আমি ঠিকমতো আপনাকে বোঝাতে পারছি কিনা জানি না। তবে আপনি আজ থেকে আমার কথা শুনে মাত্র ৬টা মাস এক্সারসাইজ করে দেখেন। আয়নার সামনে কখনো যাবেন না। আপনার মাসলটা, আপনার বডিটা মানুষের সামনে ফুলাবেন না। এমনভাবে চলবেন যে আপনি কিছু জানেন না, আপনি কোনো ওয়ার্কআউট করেন না। এমনভাবে মানুষ বুঝতে না পারে যে আপনি ওয়ার্কআউট করছেন, এক্সারসাইজ করছেন। আমরা কি করি? ওয়ার্কআউট করার সময় মানে আমরা ঢোল ডাঙ্কা বাজিয়ে সবাইকে জানাই যে আমরা জিম করছি, আমরা বডি বানাচ্ছি। ভাই, এগুলো করা যাবে না। মানুষ কিন্তু এগুলো যদি করেন তাহলে কিন্তু আপনার একটা সমস্যা হবে। মানুষ কিন্তু আপনার এক্সারসাইজে বাধা সৃষ্টি করবে। আপনার যদিও এক্সারসাইজ করে বডি ভালো হচ্ছে, তারপরে কিন্তু মানুষ নেগেটিভ কমেন্ট করবে। কারণ এটা মানুষ কখনো আপনার ভালো চায় না। বর্তমান সমাজে মানুষ ভালো চায় না কেউ কারো। আপনার বডি হচ্ছে, কিন্তু তারপরও মানুষ কি কমেন্ট করবে জানেন? যে কি ব্যাপার, তুই যে আগে থেকে রোগা হয়ে যাচ্ছিস। তখন কিন্তু আপনার শরীরে ব্রেন থেকে নেগেটিভ হরমোন রিলিজ হবে যে ব্যায়াম করে কি হবে, আমার তো বডি হচ্ছে না, লোকে বলছে আমার বডি হচ্ছে না। ভাই, এটা বুঝতে হবে। ওই লোকগুলো কিন্তু আপনার ভালো চাচ্ছে না। আপনি যে জিম করে বডি ফুলাচ্ছেন ওইগুলো করা যাবে না। কারণ এগুলো করলে কিন্তু আপনার পাশের লোকে কিন্তু এই নেগেটিভ হরমোনটা জোর করে ধরে আপনার ব্রেন থেকে রিলিজ করাবে। তখন কিন্তু আপনার বডিটা বৃদ্ধি হবে না। আমাদের যে শরীরটা গঠন হয়, আমাদের শরীরটা রিপেয়ার হয়, এই সম্পূর্ণ কিন্তু আমাদের হরমোনের প্রসেস। হরমোন দ্বারাই কিন্তু আমাদের শরীর সুগঠিত হয়। যেমন ধরেন, টেস্টোস্টেরন হরমোন না বাড়লে কিন্তু আমাদের শরীরটা বৃদ্ধি হয় না। এটা একটা হরমোন। তারপরে আমাদের শরীরে অনেক হরমোন আছে, যে হরমোনগুলো বলে শেষ করা যাবে না। যে হরমোন, কিছু কিছু হরমোন আছে যেগুলো কিন্তু মানুষের কথা শুনলে নিজে থেকেই কিন্তু এই হরমোন বা যে হরমোনগুলো আপনার চিন্তাভাবনার দ্বারা কিন্তু রিলিজ হয়ে যায় শরীর থেকে। এই জন্য পজিটিভ লোকদের সাথে আপনার ওঠা বসা করতে হবে, পজিটিভ লোকদের সাথে আপনার চলাফেরা করতে হবে। এবং পারলে আপনি এটা করবেন যে জিম করবেন, জিম করে নিজে একা একা চলাফেরার চেষ্টা করবেন মিনিমাম 1টা বছর।
একটা বছর মানুষের মাধ্যম থেকে আপনাকে আড়াল থাকতে হবে। তাহলে দেখবেন একদিন হঠাৎ করে সত্যি যখন আপনার বডিটা গেইন হবে, মানুষ তখন হঠাৎ করে আপনাকে দেখে ঠিকই পজিটিভ কমেন্ট করতে থাকবে। যখন আপনার শরীরটা সত্যিই ভালো হবে তখন কিন্তু মানুষ বলবে যে না আসলে দেখ ও বডিটা কেমন বানিয়েছে জিম করে, তখন কিন্তু আপনার কাজে লাগবে। কিন্তু আপনি 2 দিন জিমে গিয়ে বডি ফুলানো শুরু করেছেন লেডিসকে দেখে, এইভাবে জিম করলে কিন্তু আপনার কখনো ভাই বডি হবে না। এটা আপনি এক জায়গায় লিখে রাখতে পারেন। ভাই এই কথাগুলো আমি তুলে ধরি বাস্তব জীবনের সাথে। আমি কিন্তু কোনো জিনিস রিসার্চ না করে কিন্তু আপনাদের সামনে আমি বলি না এবং এগুলো করি না, ঠিক আছে? তো আমার এই ভিডিওটা ভালো লাগলে আপনারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কথা এখানে শেষ হয়নি। দেখেন বন্ধুরা, ব্যায়াম করতে গেলে কিন্তু আপনাদের কিছু কিছু নিয়ম অনুসরণ করতে হবে। যেমন ধরেন বডি বানাতে গেলে আপনাকে প্রতিদিন একই ধরনের ওয়ার্কআউট কিন্তু বাদ দিতে হবে। প্রত্যেকটা জিনিসের ডিফারেন্স, নূতনত্ব আনতে হবে। যেমন ধরেন আপনি প্রতিদিন ডান হাত দিয়ে ব্রাশ করেন, হঠাৎ করে বাম হাত দিয়ে ব্রাশ করবেন, দেখবেন আপনার ব্রেন থেকে সিগন্যাল আসবে। মানে আপনি হঠাৎ করে প্রতিদিন ডান হাত দিয়ে ব্রাশ করেন, হঠাৎ করে বাম হাত দিয়ে ব্রাশ করলে না আপনার ব্রেন থেকে একটা রিলিজ হবে একটা হরমোন, তখন কিন্তু ব্রেনটা অ্যাক্টিভ হবে। এরকম প্রতিদিন নতুন নতুন কিছু করার চেষ্টা করবেন। দেখা গেল আজকে বাইসেপের ওয়ার্কআউটটা করছেন একটা সিস্টেমে, অন্য দিন একটা অন্য সিস্টেমে বাইসেপের ওয়ার্কআউটটা করার চেষ্টা করবেন। এরকম ডিফারেন্স রেখে চেষ্টা করবেন, দেখবেন আপনার বডিটা অল্প দিনের ভিতরে গেইন হয়ে যাবে এবং সুন্দর হবে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।